দর্শক আমরা এই মুহূর্তে কোলাঘাট থেকে শ্যাম ভাই এসেছি আপনাদেরকে সেই পাঁশকুড়ার বাড়ি যেটা জঁদড়ার বন্যায় হেলে গিয়েছিল সেই বাড়িটি দেখিয়েছিলাম আপনাদেরকে। তো সেই বাড়িটি দেখতে পাচ্ছেন সোজা হয়ে উঠেছে, প্রায় 80% কাজ হয়েছে, আর 20% হয়তো কাজ বাকি, আর কয়েকদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তো চলুন আজকে আপনাদেরকে শ্যাম ভাই ভিডিওটা দেখাচ্ছি। আমরা সোশ্যাল মিডিয়াতে এরকম দেখেছিলাম যে বাড়ি সোজা হয়ে তুলতে, আরও অনেক কিছু দেখতে পাই সোশ্যাল মিডিয়া, নিজে চোখে এই জিনিসটা আমরা পশ্চিমবাংলার মধ্যে এটা এই পাঁশকুড়া আজুড়াতে জঁদড়াতে এই ঘটনা আমরা দেখতে পাচ্ছি। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। চলুন বন্ধুরা আপনাদেরকে দেখাই শ্যাম ভাই যে বাড়িটি জল যখন হয়েছিল পাঁশকুড়া আজুড়ায়, আমরা ভয়ানক বন্যা সবাই অবগত রয়েছিলাম এবং দেখেছিলাম যে একটি বাঁধ ভেঙে স্রোত বয়ে একটি বাড়ি জলের তলায় হেলিয়ে গিয়েছিল এবং কয়েকটি গাছ, এই জায়গাগুলো গাছপালা কিন্তু শুয়ে একদম পুরো একদম মেয়ে হয়ে গেছিলো, সমুদ্রের মতন একটা ছোট্ট নদীর মতন হয়ে গিয়েছিল। তো বাড়িটি কিন্তু একদম হেলে গিয়েছিল সামনের দিকে। তো আমরা খুব দেখে সোশ্যাল মিডিয়াতে মর্মাহত হয়ে গিয়েছিলাম, বহু মানুষ আপনারা নিশ্চয়ই দেখেছিলেন। তো এই বাড়িটি দেখুন আস্তে আস্তে দেখুন বাড়ির মালিক দীর্ঘদিন অপেক্ষা করে এবং খোঁজ খবর লাগিয়ে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ নিয়ে এসে বাড়িটাকে সোজা করার কাজ করছে। তো দেখতে পাচ্ছেন নিচে প্রথমে জয়েস দিয়ে বাড়িটাকে কিছুটা তুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে ঢালাই করে ইট বালি দিয়ে বাড়িটাকে সোজা করছে এবং বাড়িটি খাড়া হয়ে উঠেছে। এটি খাড়া হয়ে উঠেছে, একদম অসাধারণ লাগছে। আপনাদের কেমন লেগেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা। বাঁধটা যে বাঁধটা ধসে গিয়েছিল, বাঁধটাও কিন্তু অনেকটা কমপ্লিট, প্রায় ম্যাক্সিমাম হয়ে গিয়েছে। এবার শুধু রাস্তার উপরে হয়তো বালিগুটি দিয়ে টনচিপ দিয়ে ঢালাই হবে, আদার্স কিন্তু যাবতীয় কাজ আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। শ্যাম ভাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাড়ির এটা সামনের দিকটা। তো অসাধারণ লাগছে যে কালো দাগটা পড়ে রয়েছে, এই কালো দাগটা পর্যন্ত কিন্তু জলে তলিয়ে গিয়েছিল। তো চলুন আজ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি শ্যাম ভাই নিচে থেকে সাইড দিয়ে কিন্তু মাটি আদার্স যাবতীয় কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন বাড়ির নিচতে যা মানে মাল মেটেরিয়ালস দিচ্ছে, একটা কিন্তু একতলা বাড়ি হয়ে যেত। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, বাড়িটাকে যা সোজা করার জন্য মানে মেনটেন্স মেটেরিয়ালস এবং গাঁথনি আরও যাবতীয় যা রড ফড দিয়েছে, একটা একতলা কিন্তু বিল্ডিং হয়তো উঠে যেত। আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে রডটা দিচ্ছে, এই রড দিয়ে এই রডের সাথে কিন্তু ওয়েল্ডিং করে দেওয়া হবে, ওয়েল্ডিং করে ঢালাই করে দেওয়া হবে। রডটা আগের হালাতে পুরো ফিরে চলে এসেছে। তো শ্যাম ভাই আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, এই যে জ্যাকগুলো দেখতে পাচ্ছেন, এই জ্যাকের মাধ্যমে কিন্তু বাড়িটাকে পুরো তুলেছে। দেখুন একটা অসাধারণ লুক, অসাধারণ মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। তো দুপুর 1:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, দেখলাম বাড়িটা মোটামুটি অনেক কাজ হয়েছে, খুব ভালো লাগলো দেখে কাজ থেকে এসে। তো চলো তোমাদেরও আশা করছি দর্শক বন্ধুরা ভালো লাগবে। প্রথম দিকে যেহেতু তোমাদেরকে দেখিয়েছিলাম, আর হয়তো একবার আসবো লাস্টে, একদম সেই ঘর পুরো কমপ্লিট হয়ে গেলে দূর থেকেও হয়তো আপনাদেরকে দেখিয়ে যাবো। তো প্রথমে আমি খুব খুশি হলাম যে বাড়িটা সোজা হয়েছে, আমি সবথেকে বড় খুশি হলাম। কারণ বাড়িটা যখন হেলে যায় আমি সবথেকে মানে মনের দিক থেকে খুব খারাপ লাগছিল যে এত সুন্দর একটি বাড়ি, সুন্দর মানুষের বাড়ি হচ্ছে থাকার জায়গা, সেই বাড়ি যদি হেলে যায় কিংবা বাড়িতে যদি ক্ষতি হয়, তার থেকে বড় মানুষের জীবনে ক্ষতি আর কিছু নয়। তো চলো দর্শক বন্ধুরা তোমরা দেখলে নিশ্চয়ই বাড়িটা পুরো উঠে গিয়েছে, সোজা হয়ে গিয়েছে, আগের হালতে চলে এসেছে, খুব ভালো লাগছে। ভিডিও দেখালাম, তো অ্যাকচুয়ালি ভিডিওগুলো দেখালাম এই কারণে অনেক মানুষ জিজ্ঞাসা করে যে বাড়িটা কীভাবে কী হলো। তো সেই জন্যই আসা শখ। এবার দোকান বন্ধ করে দেখতে পাচ্ছেন রোদের টাইম, দুপুরবেলা আসি, কেন দোকানটা টাইমে খুলতে হয়। আর ভিডিওটা শখের সাথে বানাই, একটু মানুষ চিনলো জানলো। এই ভিডিও বানাতে অনেক টাকা পয়সাও খরচা হয়, বিভিন্ন জায়গায় যাওয়া খাওয়া দাওয়া আপনারা নিশ্চয়ই ভাবেন, বুঝতেই পারছেন। আমরা তো আর সেই ঘরে থেকে নিচে এখানে ভিডিও নয়, আমাদের বিভিন্ন জিনিসগুলো মানুষকে আমরা দেখাতে হয়। তো সেই জন্যই মানুষের ভালো লাগলে লাইক কমেন্ট করে। তো বাড়িটা উঠে গিয়েছে, তো তোমাদেরকে দেখালাম। তোমাদের সবাই যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার করো, ফলো করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো খুব সুন্দর লাগলো জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে একজন কারিগর দা রয়েছে, कारीगर दा থেকে জানবো। कारीगर दा और कितना दिन लगेगा? ओ भैया 4-5 दिन। आपका घर किधर है? बिहार से। और सब आदमी लोग किधर है? सोया है। और कितना फुट उठेगा? 2 फीट। कितना फुट उठा है अभी का? अभी 12 फीट उठ गया भाई लोग। और 2 फुट उठेगा, तारपर की मेजा हो जाएगा? मेजा आप लोग भी करेगा? अच्छा अच्छा अच्छा। और 2 फीट उड़ने के बाद आप लोग घर जाएगा, घर चल जाएगा है? दूसरा साइड पे जाएंगे। अच्छा दूसरा साइड में जाएंगे। देखते बच्चों बंधुरा एनारा वेल्डिंग कर दिए किन्तु
সেখান থেকে চলে যাবে। আপনাদেরকে দেখিয়ে দিলাম সেই বাড়িটি যেটা জলের তলায় হেলিয়ে গিয়েছিল। জানি না আর এই জায়গায় আসতে পারবো কিনা, তো বিভিন্ন কাজের জায়গায় থাকি, চাপে থাকি। বললাম আপনাদেরকে বাড়িটা দেখানোর চেষ্টা করলাম অনেক দূর থেকেই, আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই, আর সবাই ভালো থাকুন। বাড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরো একদম ফাটাফাটি লাগলো।